বাংলাদেশের একজন মুকাররির একজন বক্তা, তার নাম হচ্ছে আমির হামজা। তার নাম কি বললাম? আমির হামজা। ওই একটা প্রসিদ্ধ বক্তা উনি বলছেন, নামাজ পড়লে আল্লাহ জানতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। আমির হামজা সাহেব তিনি বলছেন যে বেনমাজি জাহান্নামে যাবে, এর কোনো আমি অস্তিত্ব ধরে পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং এটা বলছেন যে কিছু মানুষকে যখন জাহান্নামে ফেলা হবে তখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দাখিলা দেওয়া হচ্ছে, কেন তোমাদেরকে জাহান্নামে ফেলা হচ্ছে? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ কায়েম করতাম না। সুপ্রিয় দিনী ভাই, আপনি যদি এখনও নামাজ থেকে দূরে আছেন, আপনি বারবার করে ভাববেন যে দেখেন নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেই নামাজকে ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই জমিনে ফরজ করলেন না, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আপনার আসমানে নিয়ে গেলেন এবং আজ আপনার ফেরেশতার মাধ্যমে, এবং সেখানে এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে আমাদের জন্য। বিশেষভাবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ইসলামের অন্তর্গত নিজেকে মনে করছেন, তাহলে আপনি বেনমাজি থাকেন না, নামাজকে ছেড়ে থাকেন না। আমি বারবার বলি, বেনমাজি তারা যে জান্নাতে যাবে আর কোনো অস্তিত্ব নাই, তাকে জাহান্নামে যেতেই হবে। যদিও আপনার কথা ভারী হচ্ছে, আপনার অনেক কষ্ট হচ্ছে, সুপ্রিয় দিনী ভাই, আমি আপনাকে ভালোবাসি, তার কারণেই বলছি যে আপনি নামাজের দিকে আসুন, মসজিদমুখী হন, মসজিদ আসুন। তার কারণ হচ্ছে বেনমাজি জাহান্নামে যাবে, এটাই নিশ্চিত। সর্বশেষে পেগাম এটাই আপনাদেরকে দিতে চাই। সুপ্রিয় দিনী ভাই, আপনি নামাজ পড়ুন, আপনি নিজের ছেলে মেয়েদেরকে, নিজের স্ত্রীকে, নিজের বোনদেরকে, নিজের বেটিদেরকে নামাজি বানান।